রহমতের নবী, মায়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত করে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছে। আওয়াজ করে আরেকবার পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহর নবীর উম্মত হয়ে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন। নবীর উম্মত হইলেই চলবে না বাবা, নবীর সুন্নত তরিকা মোতাবেক আমাদের জীবন যাপন করতে হবে। নবী কিভাবে চলাফেরা করছে, কিভাবে খাইছে, কিভাবে নামাজ আদায় করছে, কিভাবে স্ত্রী পরিজনদের সাথে ব্যবহার করেছে, আত্মীয় স্বজনের সাথে কি ব্যবহার করেছে, কিভাবে সমাজ চালাইছে, কিভাবে রাষ্ট্র চালাইছে। আমার নবী লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমাদের বিশ্ববাসীর জন্য একটি নমুনা, মডেল, আদর্শ হিসাবে আল্লাহ পাক আমাদের নবীকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। এই জন্য দুনিয়ার কার আদর্শ নয়, একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মোতাবেক আমাদের জীবন যাপন করতে হবে। আমাদের সমাজ জীবনে নবীর আদর্শ থাকতে হবে, ব্যক্তি জীবনে আমার নবীর আদর্শ থাকতে হবে, পারিবারিক জীবনে আমার নবীজির আদর্শ থাকতে হবে, রাষ্ট্রীয় জীবনে আমার নবীজির আদর্শ থাকতে হবে। নবীজি একজন সফল রাষ্ট্রনায়ক ছিলেন। নবীজি যুদ্ধের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করেছেন। নবীজি সাংসারিক জীবনে একজন উত্তম পুরুষ ছিলেন, স্ত্রীদের কাছে উত্তম স্বামী ছিলেন। তাই বন্ধুরা আমার নবীর আদর্শ আমাদের প্রত্যেকটা পদক্ষেপে নবীর আদর্শ মোতাবেক আমাদের জীবন যাপন করতে হবে। আজকে সমাজের ভিতরে নবীর আদর্শ নাই, নবীর মোহাব্বত নাই। নবীর এমনি নামে মোহাব্বত আছে, কিন্তু কামে আমরা মোহাব্বত আমাদের মধ্যে নাই। আমাদের দেহের ভিতরে মাথায় টুপি রাখা সুন্নত, দাড়ি রাখা সুন্নত, সুন্নতি জামা গায়ে দেওয়া, লম্বা জামা গায়ে দেওয়া সুন্নত, এগুলি বাহ্যিক সুন্নত। কিন্তু আবার কতগুলি জিনিস আছে পারিবারিকভাবে আমার স্ত্রীর সাথে আমার কি ব্যবহার করতে হবে, সমাজের মধ্যে কি ব্যবহার করতে হবে, বোনের সাথে কি ব্যবহার, ভাইয়ের সাথে কি ব্যবহার, আত্মীয় স্বজন মা খালাদের সাথে কি ব্যবহার, পারিবারিকভাবে সমস্ত আদর্শগুলি সুন্নত তরিকা মোতাবেক যখন আমি জীবন যাপন করব, আল্লাহ পাক আমাকে নবীর সাথে জান্নাত নসিব করবেন। সকলে বলি আলহামদুলিল্লাহ।